একই কাণ্ড, হিন্দু মহিলারা, হিন্দুরা কাঁদছে, বলছে ওদের ঈদ ওদেরকে করতে দেন, আমাদেরকে বাঁচতে দেন। ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। হিন্দু মহিলারা কাঁদছে, বলছে 10 লাখ টাকা 5 লাখ টাকা লোন নেওয়া। আমাদের তো লোন নেওয়া আছে, ব্যাংকের পর্চা দেওয়া আছে, আমাদের বিড়ে বাড়ির পর্চা দেওয়া আছে, তারপরে সুদের টাকা নেওয়া আছে, মোষের লোন নেওয়া আছে, তা এইসব ভুষির দোকানে দেনা আছে, অনেক রকমের বিভিন্ন। ডাইরেক্ট শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করছে, বলছে এই শুভেন্দু তুই গদিতে বসে আমাদেরকে শেষ করে দিলি। হিন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। বলছে বিষ এনে দেন, আমরা খেয়ে মরে যাই, আমাদের আর কোনো রাস্তা নেই। বিষ আনতে বলো, বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। 5 লাখ টাকা লোন নেওয়া, মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা লোন নিয়েছি। মহিলারা আমার বাড়িতে আসছে, আমি কিভাবে তাদের টাকা আদায় করব? ভুসির দোকানদাররা ভুসিও দিচ্ছে না, আমি মেয়ে ছেলে তাদের পয়সা দিতে পারবো না বলে। প্রায় 2-3 লাখ টাকার অধিক লোন নেওয়া তাদের দোকানে বাকি পড়ে আছে আমার। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। তারা সব শেষেই একটা কথা, ওদেরকে একটু ওদের ঈদটা করতে দেন, আমরা বাঁচি, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মুসলমানরা যদি গরু কুরবানি না দেয়, তারা তাদের ধর্ম থেকে বের হয়ে যাবে না, বা তাদের জাতও চলে যাবে না। মুসলমানরা না খেলে, গরু যদি না খায়, তাতেও কোনো প্রবলেম হবে না। আর সব মুসলমানরা এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা গরু খাওয়া বন্ধ করে দেব, কুরবানি দেব না। আমি আগের ভিডিও বলেছিলাম বেশি বিপদে হিন্দুরা, আজকে তার জলজান্ত প্রমাণ। কাঁদছে হিন্দু মহিলারা, বলছে রেখা পাত্রকে যে আপনি বিধায়ক হয়েছেন, ভালো কথা, আপনি পারবেন একটা গোবর কেড়ে দিতে? ও খাওয়া দিতে পারবে? একটাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। কোন সাহসে গরুগুলোকে খুলে রাস্তাতে ছেড়ে দিচ্ছেন? আজকে আমাদের সব শেষ হয়ে গেল। তারা কাঁদছে, পুরুষগুলো খাটালে যাচ্ছে না, মহিলারা কাঁদছে, তারা একটাই কথা, আত্মহত্যা ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই। কি আমরা মরবো? এই নতুন সরকার আমরা সরকারে বসিয়ে দিয়ে আমাদের এই পরিণতি, আমাদের কি মরতে হবে? তারা এমনটাই দাবি করছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে নতুন গাইডলাইন এনেছে, এই গাইডলাইনের বিরুদ্ধে আমরা মুসলমানরা যাচ্ছি না। আমি বলছি মুসলমানরা সবাই এই গাইডলাইন মানছে আর মানবে, কিন্তু আমাদের থেকে বড় বিপদে, মুসলমানদের থেকে বড় বিপদে হিন্দু ভাই বোনেরা পড়ছে। তারা কাঁদছে, আমার মেয়ের বিয়ে কিভাবে দেব, আমার ছেলের বৌমা কলেজে পড়ে, তাদের 3-4টে টিচার দিয়ে তাদের টিউশন পড়ানো হয়, সেই টিউশনের ফিস কিভাবে দেব? আমার ছেলে বিএ পাস, আমার ছেলে চাকরি নেই, আমার ছেলে কিছু কাজ করে না, এর উপরে আমাদের সব নির্ভর। কিভাবে কি করব? বেশি শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, রোজ রোজ এমন এমন আপডেট পেতে।